হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে ছিল রবিবার। রবিবার কিন্তু দেখো আবার কিন্তু রেডি-টেডি হয়ে কিন্তু বাসে উঠে পড়েছি। আজকে কিন্তু কলকাতা ছেড়ে আমরা বাড়ি চলে যাচ্ছি। কলকাতার ফ্ল্যাট থেকে বাড়ি চলে যাচ্ছি আর মনটা খুবই খারাপ। কলকাতা থেকে চলে যেতে হলে সত্যি আমাদের মনটা একটু খারাপ হয়ে যায়। তারপরে দেখো মেট্রো স্টেশনে ঢুকে যাচ্ছি। বেলগাছিয়া মেট্রো স্টেশন। বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে আমরা কিন্তু যাব স্প্ল্যানেড। স্প্ল্যানেড যাওয়ার পরে তারপরে কিন্তু আমরা কোথায়, কোথায় যাই চলো দেখতে থাকো। আমার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আর সত্যি কথা বলতে মেট্রোতে যেতে আমার পাপাই খুব পছন্দ করে আর আমাদেরও ভালো লাগে। কিন্তু মেট্রোতে ভিড় থাকে অনেক সময় প্রচণ্ড। কিন্তু যাই হোক আজকে তো রবিবার খুব একটা ভিড় হবেও না। চলো দেখতে থাকো। আমাদের কাছে যেহেতু কার ছিল আমরা তো টিকিট কাটি না। কার থেকেই ঢুকে পড়লাম। এই দেখো ১ম এ পাপাই ঢুকে গেছে, তারপরে কিন্তু বড়বাবু ঢুকে গেছে, তারপর কিন্তু আমি ঢুকে গেলাম। তারপরে দেখো আবার আমিও ঢুকে গেলাম। এইটা হচ্ছে এইরকমভাবে। তারপর আবার দেখো বড়বাবু কার্ডগুলো নিয়ে নেয়। কেন আমি হারিয়ে ফেলবো তাই জন্য বড়বাবু কিন্তু কার্ডটা নিয়ে নিচ্ছিল। আর আমি দেখো নেমে যাচ্ছিলাম। তোমাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছিলাম। সত্যি কথা বলতে পুরোটাই শেয়ার করি তোমাদের সঙ্গে শেয়ার করে। আমি নিচে নেমে গেছি। তারপরে দেখো বেলগাছিয়া মেট্রো স্টেশন নিচে নেমে গেছি। দাঁড়িয়ে আছি। এখনো মেট্রো আসার সময় অনেকটা দেরি আছে। আর ওপাশ থেকে কিন্তু এবারে আমাদের দক্ষিণেশ্বরের যে মেট্রো ঢুকবে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। মেট্রো কিন্তু দেখো ঢুকে গেছে। আর মোটামুটি খুব একটা ভিড় নেই। ওপাশেরটা ভিড়টা কমই থাকে এতবেলা। আবার এপাশটা কমই খুব একটা কমও নয়, বেশিও ছিল না। মোটামুটি ছিল। এই দেখো সবাই নেমে পড়ছে। তারপরে দেখো এবারে দেখো দরজাটা লেগে যাবে। কেউ ওঠার বেশি নেই। বেশিরভাগ এতবেলা কবি সুভাষের দিকেই লোকরা যায়। ওদিকটা কমই যায়। এবারে দেখো আমরা চলে যাচ্ছিলাম। মেট্রোতে উঠে পড়েছি। আমাদের মেট্রো চলে এসেছিল। উঠে পড়েছি। দেখো মেট্রোতে উঠে পড়ে দাঁড়িয়েছিলাম। মেট্রোতে সিট পাইনি। দেখো সবাই উঠে পড়েছে আর একটু মোটামুটি ভিড়। খুব একটা ভিড় না হলেও মোটামুটি ভিড়। এর থেকেও বেশি ভিড় থাকে অন্য সময়। তারপরে দেখো আবার ইসে উঠে পড়েছিলাম। মানে স্প্ল্যানেড নেমে গেছি। স্প্ল্যানেড নেমে কিন্তু আমরা এবার উঠে পড়েছি। দেখো চলন্ত সিঁড়ি উঠে পড়েছি। আগে জানো যখন কলকাতায় ১ম যাই চলন্ত সিঁড়িতে উঠতে আমার খুব ভয় লাগতো। এখন কিন্তু সেই ভয়টা জয় করে ফেলেছি। সত্যি কথা বলতে এটাই হচ্ছে মানুষের জীবন। অভ্যস্তই হচ্ছে মানুষের সবচেয়ে ব্যাপার। তারপরে দেখো এসে কিন্তু দীঘার বাসের সিট কেটে নিয়েছিলাম এসবিএসটিসিতে। আমরা এই বাসেই খুব যাতায়াত করি। সবসময় যাতায়াত করতে হয় তো। সত্যি কথা বলতে আমরা এই কম টাকা, কম সবকিছুতেই কিন্তু কমফোর্টেবল। বেশি লাক্সারি আমরা একদম পছন্দ করি না। তারপরে দেখো ৫টা ১৫ বাজছে। এখন কিরকম সন্ধে হয়ে গেছে। আমরা কিন্তু হাঁটছিলাম। এটা কোথায় তোমরা বলতে পারবে? এটা হচ্ছে ২য় হুগলি সেতুর আগেটা। ২য় হুগলি সেতুর তে আমরা মানে ব্রিজে উঠছি। দেখো এই রাস্তাটা আমার রাত্রিবেলা যেতে হেব্বি লাগে। তোমাদের কেমন লাগে জানাবে তো? আমার কিন্তু সত্যিই দারুণ লাগে। অন্যান্য ব্রিজের থেকে ২য় হুগলি সেতু দিয়ে গাড়িটা এই সময় রাত্রিবেলাতে পার করলে সত্যিই দারুণ লাগে। দেখো কত গাড়ি, কত মানুষ, কত জায়গায় যাচ্ছে। মানে সত্যি মানুষের কত কাজ, মানুষের কত কিছু। আমরা সত্যি কথা বলতে মাঝে, মাঝে ভাবি কত মানুষ কত প্রচুর ধরনের ব্যস্ত পরিমাণ। তারপরে এই কলকাতা রাস্তা দেখলেই আমরা কিন্তু বুঝতে পারি যে কতটা মানুষ ব্যস্ত হতে পারে। সারাদিন এই দেখো ২য় হুগলি সেতু কিন্তু শুরু হয়ে গেছে। আর মাঝে একটা দোতলা বাস চলে এসছে। আর আমার ভিডিও করার সময় এইরকম কিছু একটা আসবেই। তারপরে দেখো বাসের ভেতরটা তো দেখা যাচ্ছিল না। তারপরে দেখো আবার চলে যাচ্ছি তোমাদের সঙ্গে। এবারে কিন্তু বাসে ছিলাম তো বেশি মুখ বার করে ভিডিও করতে পারছিলাম না। ১টা খুব গরম লাগছিল। তাই জানলাটা খোলাই রেখেছিলাম। পরে কিন্তু একটু হাওয়া ঢুকছিল তো পরে বন্ধ করে দিয়েছিলাম। এই একটা ওয়েদার হয়েছে, খুব বাজে ওয়েদার। গরমও না ঠান্ডাও না, কি একটা বাজে ওয়েদার। সত্যি একদমই ভালো লাগছে না। শরীর মন একদমই সত্যি মানে কোনোটাই ভালো না। যাই হোক আমরা তো মোটামুটি একদিন ভালো করেই কাটালাম। খুব ভালো করে কলকাতাতে কাটলো। ওমকারের জন্মদিনে আমাদের কুচু বেটার জন্মদিনে মানে সুন্দরভাবে কাটলো, আনন্দও হলো।
আর ফ্ল্যাটের সবার সঙ্গে দেখা হলো প্রায়। আর ফ্ল্যাটের সবার সঙ্গে আবার বলছে অনেকদিন পর আবার দেখা হবে। পরের মাসে যদিও বা যাবো। কিন্তু বেশি দিন তো ফ্ল্যাটের লোকদের সঙ্গে কাটানো হবে না। যাই হোক চলো দেখতে থাকো। এবারে কিন্তু আমরা আমাদের বাড়ির কাছের যে বাস ওখানে এসে পড়েছি। উঠে পড়েছি আর উঠেই কিন্তু সিট পেয়ে গেছিলাম বন্ধুরা। চলো ভিডিওটা এবারে বাড়ি চলে যাবো। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।